কত টাকা হয়েছে লিখে রাখিস, আর তোর ছেলের পাসপোর্ট রেডি রাখিস। আমি তোরে পাইছি আমি, তুই আমার টাকা দিবি। তোরে পাইছি। রিফাত, খবরদার, ছেড়ে দে ওরে, ছেড়ে দে। ছাড়েন আমারে, ছাড়েন। বেয়াদব, তোর এত বড় সাহস! তুই জানোস তুই কার গায়ে হাত দিছিস? কোনো ধারণা আছে তোর? ও একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী, আমাদের দেশের সম্পদ। তুই তার গায়ে হাত দিলি? ও রেমিটেন্স যুদ্ধ হতে পারে না। আরে ওরে আমি ভালো করে চিনি। আপনারা ওর মুখোশ দেখেন নাই? ও একটা দালাল। দালাল মানে? কিসের দালাল? ও একজন রেমিটেন্স যোদ্ধা, তুই ওকে দালাল বললি? কেমনে দালাল? শোনেন তাইলে, শোনেন। রিফাত, কে? আরে কি রে, ভালো আছিস? বন্ধু, কবে আইছিস তুই? এই তো নাইটে আসছি। একটা ফোন দিতে এয়ারপোর্টে যাওয়ার কত শখ। আরে মইনুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মারুফ, কি অবস্থা? আছি ভালো। শোন, মানুষ কত উন্নতি করতেছে, দেখ তোর আশপাশে রহিম চাচার বাড়ি বিল্ডিং হয়েছে, করিম চাচার বাড়ি বিল্ডিং হয়েছে, আর তুই ওই সেই পুরানা ভাঙাচোরা বাড়িতে এখনো আসিস। তোর তো কোনো চিন্তা নেই, আমি আছি, ভরসা করতে পারিস। তুই না গেলে তোর ছোট ভাইকে বলিস, আমি নিয়ে যাব। তোর ছোট ভাই তো আমারও ছোট ভাই নাকি? তোর কোনো উন্নতি নাই, তোর ছোট ভাই কত বড় হয়ে গেছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে। বলি কি ভাই, শোন, তুই যদি যেতে চাস আমারে বলিস। আমার সুমিন্দির জন্য ভালো একটা ভিসা আছে, ওইটা আমি তোরে দিব। তুই আমার বন্ধু না? হ, তুই ঠিকই কইছস। রহিম চাচার পোলা রাজু বিদেশে গিয়া 7-8 মাসের ভিতরে বিল্ডিং করছে। এরপরে তো ওই যে তোপাজ্জল, হেরাও তো বিল্ডিং করছে, জায়গা সম্পদ কিনছে। কি করবো, ছোটবেলা আব্বা মারা গেছে। আব্বা তো শুধু এই ঘর ভিটা ছাড়া আমাদের জন্য আর কিছুই রেখে যায়নি। আর বাজারের উপরে শুধু চা বিক্রি করতেছি, এছাড়া কোনো আয়ের উৎস নাই। তবে তুই যখন কইতাছস, আমিও ভাবতাছি কি না কি করবো, মাথায়ও খেলতেছে না। তো ছোট ভাই না, আমি ওরে মানুষের মতন মানুষ করবো। আমি চাই না ও আমার মতন কষ্ট করুক। তুই আমার জন্য একটা ভালো বিষয় দেখ, আমার অনেক উপকার হবে। শোন, আমি তোর এই কথাটা অনেক আগেই বুঝাতে চেয়েছিলাম, কিন্তু কে শুনে কার কথা। আমার সুমন্দির জন্য ভালো একটা ভিসা আছে, ওইটা আমি তোরে দিব। 7 মাস 8 মাস না, অল্প সময়ের ভিতরে তোরে আমি নিয়ে যাব। আমি করছি, তোর এই জায়গায় বিল্ডিং হবে, তোরে ভাঙাচোরা বাড়ি আর থাকবে না। আর বাজারে কিসের ব্যবসা করিস? ধর মিয়া, একটা কথা বলি ভাই, সিদ্ধান্ত নে, এখনো সময় আছে। প্রবাসের টাকা, এই দেশে থেকে কোনো ফায়দা নেই। ব্যবসা করবি, লাভ নেই। চাকরি করবি, ভাত নেই। প্রবাসে যা, তোর অবস্থার